আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে পৃথিবীতে পাঠালেন, জানিয়ে দিলেন, বান্দা ও বান্দি, আমার তৈরি করা পৃথিবীর জমিনে তোমরা যাবে। এই পৃথিবীর জমিনের অসংখ্য নেয়ামত, অসংখ্য অনুগ্রহ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দান করলাম। ধান ফলাবে, শাকসবজি, তরি তরকারি, বাতাবি লেবু, কমলা, আপেল, আম চাষ করবে, আখ চাষ করবে, বাতাবি লেবু চাষ করবে। সব নিয়ামতগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দিলাম। উদ্দেশ্য হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আমি জিন তৈরি করলাম, মানুষ তৈরি করলাম শুধুমাত্র, কেবলমাত্র ইল্লা লিয়াবুদুন। মানুষদেরকে আমি ইবাদতের জন্য বানালাম। ও বান্দা, আমার নেয়ামত খাবে, আমার নেয়ামত দিয়ে অনুগ্রহ নিয়ে বাড়ি করবে, গাড়ি করবে, কোটিপতি হবে, কলকারখানা ইন্ডাস্ট্রির মালিক হবে, তুমি বিশাল মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, সব কিছুই ঠিক আছে, কিন্তু তোমাদের তৈরি করার উদ্দেশ্য হলো আমার ইবাদত। তোমরা ক্ষমতা পেয়ে, পাওয়ার পেয়ে, আমার অনুগ্রহ পেয়ে আমি আল্লাহকে ভুলে না গিয়ে আমার ইবাদত করবা। ঠিক কি না? এই ঘোষণা কার? আরো জোরে বলেন কার? এই ঘোষণা আল্লাহর। এ বন্ধু, আজকে আমরা আল্লাহর নেয়ামত পেলাম। ভরা 1 বিঘা জমির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 70 মণ আলু দেয়, দেয় না? 1 বিঘা জমিতে কয় মণ আলু লাগান? বীজ আলু কতগুলো লাগে? 4 মণ লাগে। এই 4 মণ আলুর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 90 দিনের মধ্যে আমার আল্লাহ 4 মণ আলুকে বানায় দিল 70 মণ। আল্লাহু আকবার বলেন। কি আশ্চর্য ব্যাপার! 4 মণ আলুকে আল্লাহ পাক 70 মণ বানিয়ে দিলেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বুঝাতে চাচ্ছেন, বান্দা, ছোট্ট 50 গ্রাম এক টুকরো আলু তুমি পুঁতে রাখলা, আমি আল্লাহ রব্বুল আলামিন 50 গ্রাম আলু থেকে তোমাকে আমি 1000 গ্রাম আলু দিলাম, বা 2000 গ্রাম দিলাম। ঠিক কিনা? একটা আলুর গাছ থেকে প্রায় তো 2 কেজির উপরে হয় না? 50 গ্রাম আলুর থেকে আমি 2000 গ্রাম আলু দিলাম। বান্দা, যদি আমার ইবাদত না করো, তুমি কার ইবাদত করবি? ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ক্ষেতের মধ্য থেকে যখন তুমি 50 গ্রাম আলু লাগানোর পর 2000 গ্রাম যখন আলু উঠাবা, আল্লাহর শুকরিয়া আদায় করবা। যখন এই আল্লাহর শুকরিয়া আদায় করবে, বান্দা, আমি 4 মণ আলুতে 70 মণ দিয়েছি, কথা দিলাম আমি আল্লাহ রব্বুল আলামিন আরো বেশি বেশি নিয়ামত বাড়ায় দেব। আল্লাহ রব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে জানাই দিচ্ছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমার দেয়া নিয়ামতের শুকরিয়া করবা। লা আযীদান্নাকুম, আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। 70 মণ আলু পেয়ে বান্দা যদি মালিকের কুদরতি কদমে সিজদা মেরে বলে, আল্লাহ ও রব, 1 বিঘা জমিতে 4 মণ আলু লাগিয়েছি, তুমি 70 মণ দিয়েছ, আমি বাঁচতেছি, আমার বিবি বাচ্চা বাঁচতেছে, ধন সম্পদের মালিক হয়ে গেছি। ও আল্লাহ, আমি তোমাকে ভুলে যাই নাই। আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার যেই নিয়ামত দিয়েছেন তার চাইতে 700 গুণ নিয়ামত বৃদ্ধি করে দিতে পারে। ঠিক কিনা? আমরা আলু ফসল ফলাই, মেকুরা বাজারে, দেউতি বাজারে গিয়ে আমরা গল্প করি যে এবার ঠিকঠাক সার দিয়েছি, এই জন্য ফলনটা বেশি হয়েছে।
ঠিক কিনা বলি না? আল্লাহকে ভুলে যাই। বান্দা যখন আল্লাহকে ভুলে যায়, যখন বান্দা আল্লাহর নেয়ামত খেয়ে আল্লাহর ইবাদত ভুলে যায়, আল্লাহর শুকরিয়া গুণকীর্তন করতে যখন ভুলে যায়, ওই ইমানদার বান্দা ইমানদার হতে পারে, কিন্তু সে আল্লাহওয়ালা মুত্তাকি হতে পারে না। ঠিক কি না? এ বন্ধু, আল্লাহওয়ালা হতে গেলে, মুত্তাকি হতে গেলে, যেই আলোচনার বিষয় আমি আপনাদেরকে বলছি, মুত্তাকিদের গুণাবলী, আল্লাহওয়ালাদেরকে চেনার উপায় কি? হতে গেলে অবশ্যই যখন একজন কৃষক ক্ষেতের মধ্যে কাম করতে যাবে, কৃষক যখন ক্ষেতের মধ্যে কাজ করতেছে, ক্ষেতের মধ্যে কাজ করতে করতে মুয়াজ্জিন যখন মসজিদের মধ্যে হাইয়া আলাস সালাহ যখন বলে ফেলে, সঙ্গে সঙ্গে কৃষক তার অন্তরটা আল্লাহর ভয়ে থর থর করে কাঁপবে। জমিনের কাজকাম বাদ দিয়া, দোকান বন্ধ করে দিয়া, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে মালিকের কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য মসজিদে চলে যাবে। ঠিক কিনা? এ বন্ধু, গভীর মনোযোগ। ইমানদার হওয়া সহজ, কিন্তু একজন ইমানদার গোলাম পরহেজগার মুত্তাকি হওয়া বড় কঠিন। ঠিক কিনা? ইমানদারের সংজ্ঞা দেই। প্রাথমিক পর্যায়ে একজন বেধর্মী, একজন হিন্দু, একজন বৌদ্ধ, খ্রিস্টান যদি ঈমান আনতে চায়, আল্লাহকে না দেখে বিশ্বাস করবে, রিসালাতের উপরে ঈমান আনবে, নবী রাসূলদের উপরে ঈমান আনবে, তাকদীরের ভালো মন্দের উপরে ঈমান আনবে, পরকালীন জীবনের উপরে ঈমান আনবে, সেই ঈমানদার হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদারদেরকে ডেকে বলতেছেন, ঈমানদার বান্দা শোনো, ঈমান আনা সহজ, মুত্তাকি হওয়া কঠিন, আল্লাহওয়ালা হওয়া কঠিন। তোমরা কেমনে আল্লাহওয়ালা হবে? তোমরা কেমনে মুত্তাকি হবে? আল্লাহ রব্বুল আলামিন কোরআন আল কারীমের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে কারিমার মধ্যে বান্দা বান্দি কেমনে মুত্তাকি হবে, এর এই সমস্ত কোয়ালিটি, গুণগুলো আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করলেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে জানায় দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, ভয় যদি করতে হয়, এই দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন নেত্রী, দুনিয়ার কোন ক্ষমতাশালী ব্যক্তি, দুনিয়ার কোন রাজা, দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টারের ভয় তোমার অন্তরে থাকবে না। ঈমানদার বান্দা, তুমি যদি মুত্তাকি হতে চাও, এই দুনিয়ার সব কিছুর চাইতে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় তোমার আমার অন্তরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঈমানদাররা যদি মুত্তাকি হতে চায়, ভয় থাকতে হবে কার? একটু জোরে বলেন, কার? ঈমানদাররা মুত্তাকি যদি হতে চায়, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় থাকবে। আজকে ছেলে মেয়েরা ভয় করে মা বাবাকে, আল্লাহকে ভয় করে না। ঠিক কিনা? কথা বলেন। একটা যুবক, একটা যুবতী যদি মা বাবাকে ভয় না করে যদি আল্লাহকে ভয় করত, তাহলে সব ঠিক হয়ে যেত। ঠিক কিনা? আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর এটা কেমন কথা? মেয়ে ছেলে তো মা বাবাকে ভয় করবেই। না না না, মা বাবার ভয় থাকার আগে যদি তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয়ওয়ালা ছেলে সন্তানটি মা বাবাকে অমর্যাদা করতে পারে? পারবে? মায়ের ভয়ে, বাবার ভয়ে সিনেমা দেখলো না, মায়ের ভয়ে, বাবার ভয়ে একদিন হয়তো গানের মঞ্চে গেল না, কিন্তু আল্লাহর ভয় যদি তার অন্তরে থাকে, সে কোনো দিনও কখনো অন্যায় কাজ করতে পারে না। ঠিক কিনা? এই জন্য ঈমান আনার পরে আমাদের জন্য খুবই দরকার হলো আল্লাহর ভয়।
এ বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নামাজি নামাজ পড়ার পরেও নামাজিদের অন্তরে আল্লাহর ভয় নাই। নামাজ পড়ার পরেও মিথ্যা কথা বলে, রোজা রাখার পরেও মিথ্যা কথা বলে, হজ করে আসার পরেও ওজনে কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়। এইরকম ডিজিটাল মোত্তাকি আমাদের দেশে আছে না নাই? আবার এক শ্রেণীর মোত্তাকি আছে, ওরা জনগণের চাউল মেরে দেয়, গম মেরে দেয়, টাকা পয়সা পাচার করলো, এলিভেটেড এক্সপ্রেসের টাকা মেরে দিল, ওরা পদ্মা সেতুর টাকা মেরে দিল, ওরা 4 লেন রাস্তা তৈরি করতে গিয়ে জনগণের টাকা মেরে দিল। এরপরেও মিডিয়ার সামনে লক্ষ লক্ষ জনতার সামনে এসে বলে আমি মোত্তাকি, আমি ইমানদার, প্রতি রাতে 70 থেকে 75 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি। আছে না নাই? এরকম ভণ্ড অভিভাবক আমাদের আছে না নাই? যাদেরকে আমরা অভিভাবক বানিয়েছি, এরা জনগণের টাকা মেরেও দিল, জনগণের টাকা দিয়ে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় বাড়ি, আমেরিকায় বাড়ি, লন্ডনে বাড়ি, সিঙ্গাপুরে বাড়ি, যখন টাকা রাখার জায়গা নেই সুইস ব্যাংক ভর্তি। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আবার জনগণের টাকা দিয়ে হজ করতে গিয়ে খানায় কাবা থেকে লাইভ দিয়ে বলে যে আমি মোত্তাকি। ঠিক কিনা? এ কি আসলে মোত্তাকি? আর জোরে বলেন, এটা মোত্তাকি হতে পারে? এটা মোত্তাকি নয়। আল্লাহর ভয় যদি থাকতো, সে জনগণের সামনে মিথ্যা কথা বলা তো দূরের কথা, নিজের স্ত্রীর কাছেও মিথ্যা কথা বলতো না আল্লাহর ভয়ে। ঠিক কিনা? আল্লাহর আযাবের ভয়ে। আর আজকে মিথ্যা দিয়ে সয়লাভ, গোটা পৃথিবী আজকে মিথ্যা দিয়ে চলছে। ঠিক কিনা? আর যা আমরা যাদেরকে অভিভাবক বানিয়েছি সব ফার্স্ট ক্লাস গেজেটেড মিথ্যাবাদী। বাইরে কারা কথা বলতেছেন? এই যে কারা কথা বলতেছেন এত জোরে জোরে, এই যে কথা বলতেছেন কেন? কি বুঝেন আপনারা? হ্যাঁ, মোত্তাকি বুঝাচ্ছি, মোত্তাকি মোত্তাকি বুঝাচ্ছি আপনাদেরকে।